মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোর জন্য অপেক্ষা করবো বর্ষা। আমি একবার যে ভুলটা করেছি সেটা কোনোদিনও করবো না। আমি কোনোদিনও তোকে ছেড়ে যাবো না। আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ দেখলো। কেন এসব কথা বলছিস বিক্রম? কেন বলছিস? সময় থাকতে বর্ষা, বর্ষা, বৌদি ভাইয়ের গলা না? বর্ষা, আরে ঘরে একা একা বসে কি করছো বলো তো তুমি? কিছুই না, সেরকম এমনি বসে। দেখো না, ওরা কেউ আমার কোনো কথাই শুনতে চাইছে না, তাই তো আমি তোমার কাছে এলাম আমার দল ভারী করতে। আরে বর্ষা আমার বোন, ঠিক আছে, আমার বোন, ওকেও আপনি আপনার দলে পাবেন না। কাল আপনাকে যেতেই হবে। কোথায়? আরে দেখো না, তোমাদের পাড়ায় কার একটা বিয়ে আছে না, তো বাড়ি শুধু সবাইকে নেমন্তন্ন করে গেছে। এবার চয়নদা আর সৃজন মিলে ধরেছে আমাকেও নাকি ওখানে যেতে হবে। তুমি বলো ওখানে আমার যাওয়াটা ভালো দেখায়? কেন পড়না, বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে আর তুমিও তো এই বাড়ির মেম্বার নাকি? আরে পিকলু তো বলেছে যাবে, চলো। ওহ, পিকলুর কথা বাদ দাও তো চয়নদা। তুমি জানো পিকলু কত এরকম বন্ধুদের সাথে বিয়ে বাড়িতে বিনা নেমন্তন্নে গিয়ে খেয়ে এসেছে। অবশ্য আমার ব্যাপারটা খুব একটা মন্দ লাগে না, তবে এইভাবে হুট করে সেজে গুজে একটা বিয়ে বাড়িতে ঢুকে খেয়ে চলে এলাম, এটা না আমার কখনো করা হয়নি। তুইও করেছিস পড়না, আমরাও কি কম বিচ্ছু ছিলাম নাকি? নেহাত তোর এখন কিচ্ছু মনে নেই তাই। তাহলে এখন আমাদের মিশন ফোকটে খাওয়া। আচ্ছা শোন, পাত্রের নাম হচ্ছে বিজয় আর পাত্রীর নাম হচ্ছে নন্দিনী। সবাই মনে রাখবে কিন্তু। হ্যাঁ, আমরা বরপক্ষের লোক। শুভস্য শীঘ্রম। তাহলে লেগে পড়ো বন্ধুগণ, পর্ণা প্লেটটা নিয়ে, তা না হলে লোকে বেশি সন্দেহ করবে। এই কি রুচি, তুমি আবার হাসছো কেন? না, এই ব্যাপারটা ভেবে একটু হাসি পেল। আরে আমি আর মেজা এরকম বিয়ে বাড়ি কত গেছি, কি বল? সে কি সৃজন, আপনিও? ইয়ে মানে ওই বিয়ের বাড়িতে না ওই ফিশ ফ্রাইয়ের গন্ধ পেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, কি বল? হ্যাঁ, ফিশ ফ্রাই দেখলে মনে হয় যেন আমাকে ডাকছে, আয় আমাকে খা, আমাকে খা, কি যে ভালো লাগে। আচ্ছা যাই হোক, আপনিও যখন ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড, তাহলে একদিন গেট ক্র্যাশ করি। হ্যাঁ, সেই তো তারপরে মার খেলে আপনি আমাকে বাঁচাবেন। আচ্ছা বেশ, ঠিক আছে, বর্ষা যদি যায় তাহলে আমি যেতে পারি। এই বর্ণাদিন, আমি যাব না। কেন বর্ষা? আগে তো বিয়ে বাড়ি হলে সবার আগে তুমি রেডি হয়ে থাকতে। এখন আর ওসব ভালো লাগে না, আমি যাব না। কেন যাবি না বলতো? কে এসে কি বলে গেল তার জন্য তুই যাবি না? বর্ষা, কেন তুই এত ভাবছিস বলতো? এসব ছোটখাটো ঘটনা তো ঘটতেই। এই ঘটনাটা তোদের কাছে ছোটখাটো মনে হতে পারে, আমার কাছে নয়। পাড়ার লোক এখন মুখিয়ে আছে ঝামেলা করবে বলে, আমার মেয়েটাকে খুঁচিয়ে ঘা করবে বলে। যেখানে গেলে 5টা লোকে 5 রকম কথা বলতে পারে, সেখানে বর্ষাকে নিয়ে যাওয়ার দরকারটা কি? কাকিমা, 5 জনে 5টা কথা বলবে বলে বাড়ির শুদ্ধ লোক বর্ষাকে ফেলে রেখে আনন্দ করতে চলে যাবে? এই যে শোনো মেয়ে, মা প্লিজ, এই সমাজের কথা ভেবে সেদিন বর্ষাকে সবার সঙ্গে নিজের বাড়িতেই তুমি ফিস্ট করতে দাওনি। 7 তাড়াতাড়ি ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলে। তখন কি সমাজের দাম দিয়েছিল মা? হ্যাঁ মা, একবার অন্তত সমাজের কথা না ভেবে না বর্ষার কথাটা ভাবো, তাতে ওরই ভালো হবে। বর্ষার সময় হলো, মুড়িটা খেয়ে নিস।
কেন জোর করছিস দাদা? আমি তো বললাম আমি যাব না। বর্ষা, তুমি যদি সবার কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকো তাহলে কিন্তু আর তোমার বাড়ি থেকে বেরোনোই হবে না, বেরোনো বন্ধ করে দিতে হবে। আমি তো তোমায় বলছি তুমি যাবে। এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না, আমরা সবাই মিলে বিয়ে বাড়ি যাচ্ছি, দ্যাটস ফাইনাল। ঠাকুর, ওখানে গেলে সত্যি বড় কোনো অশান্তি হবে না তো? পর্ণা, মেজো কাকির কথাটা শুনলেই বোধহয় ভালো করতে, কারণ বিয়ে বাড়িতে তোমাদের জন্য কি অপেক্ষা করছে তোমরা নিজেরাও জানো না। সবাই একটা কেমন করে দেখছে আমার দিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।